নমস্কার বন্ধুরা, জ্যোতিষ বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করছি ভালোই যাচ্ছে সময়টা। আজকে আমরা আলোচনা করব যে দিল্লিতে যে ইলেকশনটা হলো, অ্যাসেম্বলি ইলেকশনস, সেটা কে জিতবে, বিজেপি নাকি কংগ্রেস নাকি আম আদমি পার্টি। তো চলুন আজকে আমরা অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ আম আদমি পার্টির যিনি প্রধান লোক, তার পুষ্টিটা একটু অ্যানালাইজ করি, আর তিনি জিতবেন না হারবেন সেটাও আমরা দেখব। আচ্ছা, অরবিন্দ কেজরিওয়ালের হচ্ছে বৃষভ লগ্ন, আর শুক্র, বুধ এবং বৃহস্পতি আছে সিংহ রাশিতে, কেতু বসে আছে কন্যা রাশিতে, রাহু বসে আছে মীন রাশিতে, শনি এবং চন্দ্র বসে আছে মেষ রাশিতে, আর মঙ্গল বসে আছে কর্কট রাশিতে। এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের যেটা চলছে দশা, সেটা হচ্ছে বৃহস্পতির মহাদশা, এবং বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি, এবং অন্তর্দশা চলছে রাহুর, যেটি বসে আছে একাদশ ঘরে। তো আমরা দেখতে পাচ্ছি এই মহাদশা আর অন্তর্দশাটা মিলিয়ে একটি চণ্ডাল যোগ বানাচ্ছে, যেটা কিন্তু একদমই ভালো নয়। তাই অরবিন্দ কেজরিওয়ালের কিন্তু জেতার চান্স খুবই কম। আর আমরা যদি ওনার গোচরটা দেখি, অর্থাৎ ট্রানজিট ফেব্রুয়ারি মাসে, তাহলে বৃহস্পতি ট্রানজিট করবে ওনার বৃষভ রাশিতে, আর শনি ট্রানজিট করবে ওনার মীন রাশিতে। তো এটা কিন্তু ওনাকে কোনো বড় সাকসেস পেতে হেল্প করবে না, কোনো রকম বড় অ্যাচিভমেন্ট পেতে হেল্প করবে না। তাই অরবিন্দ কেজরিওয়াল আমাদের মতে ইলেকশন কিন্তু হারতে চলেছেন। আমরা এটাও মনে করি যে কংগ্রেস পার্টিরও কিন্তু সেরকম কোনো চান্স নেই ইলেকশন জেতার, কিছু হয়তো ভোট পাবে। সো আলটিমেটলি বিজেপি দিল্লি অ্যাসেম্বলি ইলেকশনস জিততে চলেছে। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।